আমেরিকা একদিক থেকে বলছে যে ইরান যুদ্ধ প্রায় শেষের দিকে। আর অন্যদিকে আমরা জানতে পারছি ইরান একের পর এক আমেরিকার অয়েল ট্যাঙ্কারকে উড়িয়ে দিচ্ছে। ঠিক গতকাল রাতের বেলারই একটা ঘটনা। জানা যাচ্ছে যে আমেরিকার একটা অয়েল ট্যাঙ্কার যার নাম হচ্ছে সেফ সি ভিষ্ণু। যদিও নামটা শুনিয়ে ভারতীয় অয়েল ট্যাঙ্কার আপনাদের মনে হতে পারে, কিন্তু না, এটা আমেরিকান অয়েল ট্যাঙ্কার। এই অয়েল ট্যাঙ্কারটাকে ইরানের সুসাইড বোম শিপ দিয়ে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এবং এর ভিডিওটা যখন পাবলিক করা হয়, মানে যখন অন্য শিপ থেকে এই পুরো ঘটনাটাকে ক্যাপচার করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু এই জিনিসটা ভীষণভাবে ভাইরাল হয়ে যায়। আপনারা যদি একবার দেখেন এই ভিডিওটা, তাহলে আপনারাও বলবেন যে আমেরিকা যা বলছে সেটা অনুযায়ী তো একটুও মনে হচ্ছে না যে যুদ্ধটা শেষ হয়ে গেছে। উল্টে আমাদের এই যে যুদ্ধ, মানে আমেরিকা আর ইরানের যুদ্ধ, এটা কিন্তু অলরেডি আজকে ১৩ দিনে পা দিতে চলল। আর যদি আমি তেলের কথা বলি, তেল কিন্তু অলরেডি $92 চলে গেছে। যেটা ইরান যদিও বলেছে যে তাদের টার্গেট কিন্তু $200। মানে এখনো প্রায় ডবল তেল, যতক্ষণ না তেলের প্রাইসটা বাড়ছে, ততক্ষণ ইরান তাদের এই হামলা বা যুদ্ধ থামাতে রাজি নয়। যদিও এটাও জানা যাচ্ছে যে ইরান নাকি তাদের তরফ থেকে আবার ৩ খানা শর্ত রেখেছে যে হ্যাঁ, যদি এই ৩ খানা শর্ত যদি হয়ে যায়, যদি আমেরিকা আর ইসরায়েল যদি মেনে নেয়, তাহলে তারা সিজ ফায়ার করতে রাজি। কিন্তু যদি শর্তগুলো যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাও শুনে এটা বুঝতে পারবেন যে এই শর্ত কোনোদিনই আমেরিকা বা ইসরায়েল মানবে না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি ডিটেলসে যা যা ঘটনা কাল থেকে ঘটেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি আসি এই অয়েল ট্যাঙ্কারের ঘটনাতে। গতকাল যে অয়েল ট্যাঙ্কারটা, যেটা ইরান অ্যাটাক করেছে, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে সেখানে যতগুলো সেলার ছিল তাদের মধ্যে সবাইকে প্রায় এভিকুয়েট, মানে সবাইকে প্রায় বাঁচিয়ে নেওয়াতে হয়েছে, কিন্তু একজনকে শুধুমাত্র বাঁচানো যায়নি, এবং সে কিন্তু একজন ইন্ডিয়ান ছিল। দেখুন বন্ধুরা, আমি এখানে ইন্ডিয়ান বলে আলাদা করে যে বলছি, তার মানে এটা নয় যে শুধু ইন্ডিয়ান বলে আমাদের খারাপ লাগা উচিত। আমাদের খারাপ লাগা উচিত যদি কোনো ইনোসেন্ট মানুষ এই যুদ্ধে তার প্রাণ হারায়। আর প্রবলেমটা এটাই, এই যে যুদ্ধ আমেরিকা আর ইরানের মধ্যে চলছে, এর মধ্যে কিন্তু শয়ে শয়ে অনেক ইনোসেন্ট মানুষ তাদের প্রাণ হারিয়েছে। এমনকি শিশু, যারা এই যুদ্ধের সাথে কোনো সম্পর্কই নেই। জানা যাচ্ছে, যেটা, যদি এই খবরটা একটুখানি পুরনো আপনারা হয়তো জানেন, যে আমেরিকা ইরানের একটা স্কুলে অ্যাটাক করেছিল। মানে তাদের বম পড়েছিল সেই স্কুলটাতে, এবং সেখানে প্রচুর শিশু মারা গেছিল। যদিও পরবর্তীকালে আমেরিকা তাদের এইটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে এবং বলেছে যে না, তারা অ্যাটাকটা করেনি, পুরো তারা এই ব্লেমটা ইরানের ওপর তারা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন আরও তথ্য সামনে আসে, তখন জানা যায় যে হ্যাঁ, এটা আমেরিকারই বম ছিল। আচ্ছা, এবার আমি আসি যে এই যে অয়েল ট্যাঙ্কার, শুধুমাত্র কিন্তু সেফ সি ভিষ্ণু এখানে শুধু অ্যাটাক হয়নি, এর সাথে আরও একটা আমেরিকান অয়েল ট্যাঙ্কারে অ্যাটাক হয়েছে। মানে এখন ইরানের যে স্ট্র্যাটেজিটা, যে তেলের দাম $200 পর্যন্ত নিয়ে যাবে, এই টার্গেটটার জন্য তারা পুরোপুরি কিন্তু চেষ্টা করছে। মানে তারা প্রত্যেক কটা শিপকে কিন্তু অ্যাটাক করছে, যাতে করে এই তেলের দাম হুড় করে আরও বেড়ে যায়। এর মধ্যে কিন্তু ভারতের দিক থেকে একটা ভালো খবর আছে। জানা যাচ্ছে যে স্টেট অফ হরমুজ থেকে ভারতের ২ খানা অয়েল ট্যাঙ্কারকে পাস করতে দেওয়া হয়েছে, যাদের নাম হচ্ছে পুষ্পাক আর পরিমল। এই ২ খানা অয়েল ট্যাঙ্কারই স্টেট অফ হরমুজে এতদিন আটকে ছিল, কিন্তু ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি অনুযায়ী তারা ইরানের সাথে ঠিকমতো কথাবার্তা বলেছে, এবং তারা এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা স্টেট অফ হরমুজ থেকে ভারতের ফ্ল্যাগ লাগানো যতগুলো অয়েল ট্যাঙ্কার আছে তাদেরকে পাস করতে দেবে। কিন্তু তারা এটাও ক্লিয়ার করে দিয়েছে যে বাকি যে কোনো শিপ যেগুলো স্পেশালি আমেরিকাকে হেল্প করবে, বা আমেরিকাতে যাচ্ছে বা ইসরায়েলে যাচ্ছে, এরকম যে কোনো যদি তারা অয়েল ট্যাঙ্কার আইডেন্টিফাই করে, তাদের কিন্তু তারা ছেড়ে দেবে না। আর এটা শুধু এমন নয় যে সেটা যদি স্টেট অফ হরমুজ থেকে পাস করতে যায়, তখনই তারা অ্যাটাকটা করবে। এই যে গতকাল রাতের বেলা যে অ্যাটাকটা হলো সি শেপ বিষ্ণুতে, এই অয়েল ট্যাঙ্কারটা কিন্তু স্টেট অফ হরমুজ থেকে পাস হচ্ছিল না। মানে
পার্সিয়ান গালফে এই অয়েল ট্যাঙ্কারটা ছিল এবং সেখানে তারা রাতের বেলা অ্যাটাক করে। আচ্ছা, এবার আমি আসি যে ৩ খানা যে শর্তর কথা আমি ১ম এই বললাম, যেটা যদি আমেরিকা আর ইসরায়েল মেনে নেয়, তাহলে ইরান সিজফায়ার করতে রাজি। সে ৩ টে শর্তের ব্যাপারে এবার আমি বলি। ১ম শর্তটা হচ্ছে ইরান বলছে যে তাদের যে নিজস্ব রাইটস মানে কি? এই যে ইরান নিউক্লিয়ার ওপেন বানাবে, মিসাইলের রেঞ্জ কতটা তারা বাড়াবে কি কমাবে, তারপর ইরানের যে প্রক্সি সংগঠন, এগুলো নিয়ে যা তাদের নিজস্ব মত হবে। মানে এই জিনিসগুলো তারা করবে কি করবে না, মানে মিসাইলের রেঞ্জ বাড়বে কি বাড়াবে না, নিউক্লিয়ার ওপেন বানাবে কি বানাবে না, প্রক্সি যে সংগঠনগুলো আছে হামাস, হিজবুল্লাহ এদের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, এগুলোর দায়িত্ব মানে ডিসাইড কিন্তু ইরান করবে, আমেরিকা বা ইসরায়েল করবে না। এটা হচ্ছে ১ম শর্ত। 2nd শর্তটা কি? যেটা আপনাদের শুনে একটু হাসি লাগবে। যেটা বলছে তারা যে 2nd শর্ত অনুযায়ী ইরান বলছে যে এই ১৩ দিন ধরে আমেরিকা যত বোম ফেলেছে ইরানের ওপর এবং এর ফলে যা ইরানের ক্ষতি হয়েছে, সে ক্ষতির পুরো ক্ষতিপূরণ তাদের দিতে হবে। মানে পরিষ্কার ইরান বলছে যে এই ১৩ দিন ধরে যা দুর্ঘটনা ঘটেছে, মানে যা তাদের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমেরিকা এবং ইসরায়েলকে দিতে হবে। এবার যে ৩ নম্বর শর্ত সেটা হচ্ছে যে ইরান ক্লিয়ারলি বলছে যে ফিউচারে এই ধরনের অ্যাগ্রেশন যেন তাদের উপর না করা হয়। এবার আপনারা একবার ভেবে দেখুন, এই যে ৩ খানা শর্তর আমি কথা বললাম, এই ৩ খানা শর্তের মধ্যে একটা শর্তও কি আমেরিকা, ইসরায়েল মানবে? আমার তো একটুও মনে হয় না মানবে। কেননা এই শর্তগুলো আমার মনে হয় ইরান ইচ্ছা করে রেখেছে এরকম, যাতে করে এই যুদ্ধটাকে আরও বেশি দিন চালাতে পারে। তাদের যে মেইন টার্গেট, তেলের দাম $200 পার ব্যারেল, সে টার্গেটটাকে পূরণ করা। আর এর ফলে কিন্তু আমেরিকার যে পুরো চালটা, উম ওটা কিন্তু পুরো পাল্টা খেয়ে গেছে। মানে আমেরিকা কোথায় ভেবেছিল যে তারা ইরানের রিজিম চেঞ্জ করবে, ইরানের ওপর প্রেশার ক্রিয়েট করবে, ইরানে নিজেদের ইচ্ছামতো লিডার ওখানে বসাবে। এই পুরো জিনিসটাকে ইরান যেন একেবারে পাল্টে খেতে দিয়েছে। শুধুমাত্র খামেনিকে মারা ছাড়া আমেরিকা কিন্তু সেইভাবে কোনো সফলতা এই যুদ্ধ থেকে অর্জন করেনি। আর আমরা যদি ইরান, যাকে প্রথমের দিকে আমরা ভাবছিলাম যে তারা সত্যিকারের আমেরিকার সাথে পারবে না, আমি নিজে এই ভিডিওতে বলেছি। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন, তাহলে আমি ওই ভিডিওতে বলেছি যে আমার নিজেরও মনে হয় যে আমেরিকা যে লেভেলের দেশ, মানে এত সুপার পাওয়ারফুল দেশ, তারা কিন্তু ইরানকে আরামসে মেরে দেবে। তারপর আমেরিকার সাথে ইসরায়েলও আছে। আমি এই নিজের প্রেডিকশনটাকে আমি ভুল করে ফেলেছিলাম। এখন দেখুন ইরান যেভাবে অ্যাগ্রেশন, আমেরিকার যে বেসগুলো আছে, মানে ইরাক, ইরান, সৌদি আরেবিয়া, কাতার এসব দেশগুলোতে যেভাবে ইরান অ্যাটাক করছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান মোটেও চাইছে না এই যুদ্ধটাকে এত সহজে শেষ করতে। আর আমার মনে হয় আমেরিকা কিন্তু ভবিষ্যতে মানে এই যুদ্ধ যত এগাবে আরও চাপে পড়তে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।